বাস্তু রিলেটেড কি কোনো এমন কোনো সুপার ন্যাচারাল বা কিছু ফিল করা বা এরকম কি কোনো মানে জায়গায় গিয়ে কিছু এক্সপিরিয়েন্স করা কি কখনো কি কিছু হয়েছে? আনন্যাচারাল বিষয় মানে এটা আমার অনেক ছোটবেলায় একটা ঘটনা। এই ঘটনাটা মানে আমার বন্ধুরা বলো, বন্ধু নেই আমার জীবনে। আমার জীবনে একজনই আছে, সেই আমার বন্ধু, সেই আমার সবকিছু। আর বাবা-মা তো obviously আছে অবশ্যই। সেই জায়গাতে। আমার জীবনে বন্ধু সার্কেলটা খুব কম। এবং আমি ছোটবেলা থেকে মানে কেন বললাম নরমালি বন্ধু আসলে হুট করে বন্ধু বলে ফেললাম। এবং আমি যখন ছোট ছিলাম তখন একটা রিয়েলিটি শোতে আমি গেছিলাম। সেখানে একটা জায়গায় আমাদের থাকতে, আমি সত্যি জায়গার নাম কোথায় থাকতে দিয়েছিল হুম। কিচ্ছু বলব না। বললে সত্যি খুব খারাপ হয়ে যাবে বিষয়টা। আ একটা জায়গায় আমাদের থাকতে দিয়েছিল। নরমালি যেরকম গ্রুমিং হয় হুম। সেরকম হচ্ছিল। আ রাত্রিবেলা নরমালি আমরা অনেকজন পার্টিসিপেন্ট একটা রুমে শুতাম তখন। তখন ৩-৪ জন একটা রুমে আমরা আরাম করে শুতাম। আমি নরমালি খাটে শুয়েছি। আ পাশে দেখবে অনেক সময় যে মানে ওগুলো তো একটা খুব ওয়েল ডেকর রুম থাকে। পাশে দেখবে একটা টেবিল থাকে। সবসময় যেকোনো তুমি একটা ওয়েল ডেকর হোটেলস বা যেকোনো তুমি রিসর্টে সাইড যাবে, টেবিল টাইপের থাকে। হ্যাঁ, সাইড টেবিলটা। আমাদের ঘরে সাইড টেবিলটা না, মানে ধরো আমি এখানে বসে আছি, এইখানে খাটটা শেষ, তোমার ওখানে কিন্তু সাইড টেবিলটা। আমি কেন বলছি আসছি কথাতে। আমি একদম খাটের কোণায় শুয়ে নরমালি আমি যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা আমার ১ম থেকে খুব একটা বেশি যে ভালো লেগেছিল, তখন তো ছোট। তখন অবশ্যই। বুঝি না, এখন এসে বুঝি যে তখন জায়গাটার অরাটা আমার ঠিক লাগেনি। বিষয়টা নরমালি রাত্রিবেলা তখন আ কটায় টাইম সত্যি তখন দেখার সময় ছিল না বা মানে দেখার সেই ঘোরটাই ছিল না। আ মানে এরকম ধরো নরমাল খাটে শুয়ে আছি, আমি খাট থেকে পড়ে গেছি। ঠিক আছে, খাট থেকে হতেই পারে। আমি ঘুমের ঘোরে খাট থেকে পড়ে যেতেই পারি। আমি জাস্ট নরমালি পাশেই পর্দা ছিল, বিশাল বড় একটা জানলা, পর্দাটা দেওয়া ছিল সেখানে। তো সেই পর্দার দিকে তাকাই, পর্দাটা না হালকা ফাঁক হয়ে বন্ধ হয়ে গেছে। এবার আমি ঘুমের ঘোরে ভুল দেখতে পারি, ঘুমের ঘোরে আমি মানে এটা ভেবে নিতে পারি এরকম কিছু একটা হয়েছে। আমি মানলাম আমি ভুল দেখেছি, ভুল সবকিছু ভুল ভাবলাম। সকালে উঠেছি দেখছি বিছানায় রক্ত। সাদা বিছানা, ওদের বিছানা সাদা পাতা থাকে, বিছানায় রক্ত। কি ব্যাপার হলো? একজন আমাদের ওখানে কেয়ারটেকার ছিলেন, উনি সকালবেলা এসে বলছেন, কি রঙ্কিতা, সারা বিছানায় রক্ত কেন? আর রক্তগুলো না সব ছিট মানে পড়ে রয়েছে রক্তটা। আমি ভাবলাম যে কোথায় কি কেটে ফুটে গেল নাকি। আমি হাতের এই জায়গাটা হুট করে খেয়াল করলাম, ৩টে আঙ্গুলে মাই গড, একটা স্ক্র্যাচ। ভাবলাম আমার চুলকাতে অনেক সময় হয় না যে ইচ হচ্ছে, আমার কিচ্ছু ছিল না ওই জায়গাতে। মানে আমি যে মানে ওই জায়গাটা স্ক্র্যাচ করেছি কোনোভাবে। এবং আমি ছোটবেলা থেকেই আমি একটু নখ খাওয়ার অভ্যেস, আর আমার নখ নেই ছোটবেলা থেকে যে ওরকম ভাবে কাটবে। মানে আমার একটা দাগ এখনো আছে, ফুল হাতা পরে এসেছি খুব স্বাভাবিক, আমার একটা দাগ এখনো আছে। তো এইভাবে ৩টে এরকম দাগ ছিল। তো ওইটা দেখার পর না মানে আমি বললাম যে এটা কি করে হলো। আর যদি কেটেই যায় ৩টে, সাইড টেবিলটা তো অত দূরে, আমি তো অত দূরে গিয়ে পড়িনি, আমি তো খাটের একদম পাশেই পড়েছি। তো এই দাগটা বা আমি তারপর সত্যি কথাটা ভুলেও গেছি, কিন্তু এই কথাটা না আমার মনে থাকবে। অবশ্যই একটা বিশাল বড় ঘটনা। মানে এরকম একটা, আমি ভাবলাম হয়তো ছোটখাটো কিছু হবে, যে তুমি হয়তো পড়ে গেছো বা হয়তো টেবিলটা হয়তো চেঞ্জ হয়ে গেছে জায়গা, বাট শরীরে দাগ বা এরকম রক্ত, এটা তো মানে এটা আমার বিশাল বড় একটা ব্যাপার। মানে এটা আমি সত্যি কোথাও বলিনি, কারণ এই যে এইটা না খুব একটা বেশি পার্সোনাল। আমার মনে হয়েছে বিষয়টা আমার সাথে ঘটেছে, আমি কেন মানুষকে বলতে যাব? অবশ্যই। কিন্তু তুমি আজকে জিজ্ঞাসা করলে বলে হয়তো আমি আজকে বললাম। আমি জিজ্ঞেস করলাম কেন জানো তো, মানে তুমি যখন বলছো এটা অনেকে বিশ্বাস করে না। না আমি খুব বাবারে আমি ভীষণভাবে বিশ্বাস করি। আমি বিষয়টা থেকে কোটি হস্ত দূরে থাকতে চাই, যাতে ওই বিষয়টা আমার কাছে না আসে। কেন কি অনেক ক্লায়েন্ট আমার কাছে তো প্রচুর এরকম এক্সাম্পলস রয়েছে, যেহেতু আমরা কনসালটেশন করি, এরকম তোমার মতনই ওই আমার আরেকটা ঘটনা আছে তোমার। হ্যাঁ অবশ্যই মনে পড়লো আমার আরেকটা ঘটনা। আমি মানে বলতে চাইছি খুব ভাবে, আমি জানি না কিভাবে আমি এক্সপ্লেন করতে পারবো। নর্মালি সেটাও ছোটবেলাকার একটা ঘটনা। নর্মালি বাড়িতে আমি একটা তখন ছোট্টখাট্ট জায়গায় না, বিভিন্ন জায়গায় আমি উদ্বোধনী সঙ্গীত গাইতে যেতাম। তো মনে আছে আমাদের ওখানকার একটা একটু দূরে বাবা বাইক নিয়ে আমাকে
মানে ওই উদ্বোধনী সঙ্গীতের ওখানে গাওয়াতে নিয়ে গেছিল, নর্মালি গেয়েছি, গাওয়ার পথে ফিরেছি এবং ফিরে ছোট তখন খুব স্বাভাবিক, এবং বাবা কাছে বাবা আমার না খুব মানে আমি একটু ওয়াশরুমে যাবো, আমাকে প্লিজ একটা ওয়াশরুমের জায়গা তুমি একটু দেখে দাও প্লিজ। তো বা খুব স্বাভাবিক, বাবা বাইক চালাতে চালাতে নর্মালি একটা জায়গা, নর্মালি একটা ওয়াশরুম জায়গার মতো, সেখানে আমি গেছি নর্মালি যেরকম ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে গাড়িতে উঠে আবার বাইকে উঠে বাবার বাড়ি চলে এসেছি আমি। খুব নর্মাল বিষয়টা। আচ্ছা হলো, পুরো দিনটা গেল, রাত্রিবেলা শুয়েছি। সেদিন আমার মনে আছে আমার পাশে আমার বাবা মা ছিল না, আর আমার পাশে দাদা দিদিরা ছিল, সেম আমি খাটের কোনায় ছিলাম। খাটের কোনা থেকে আমি পড়ে যাইনি, মানে আমার না হুট করে ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙেছে, ভেঙে আমি তাকিয়ে দেখছি মানে পুরো একটা, মানে এটা আমি আবারও বলছি, এটা আমি ভুল হতে পারি, হয়তো আমি ভুল বা আমার মানে হয়তো ঘুমের ঘোরেই দেখেছি, পুরো একটা কালো পুরো বিষয়, আর চোখগুলো পুরো লাল। মানে এটা আমি জানি না কিভাবে মানুষ বিশ্বাস করতে পারে, কারণ খুব একটা মানে বেফাউয়া কথা লাগতেই পারে, কারণ ঘটনাটা আমার সাথে ঘটেছে বলে আমি জানি। আমি দেখছি আমার দিকে তাকিয়ে আছে সে, আমি না ও মা ও বাবা গো বলে আমি খাট থেকে পড়েছি, আর আমি চেঁচাতে চেঁচাতে নিচে গেছি, কারণ আমি ওপরে ছিলাম, আমি নিচে গেছি। নিচে গিয়ে না আমি পুরো, তখন শীতকালের সময়, পুরো কম্বল আমি নিজের চারিপাশ দিয়ে এরকমভাবে ঘিরে নিয়েছি। তারপরে মানে ওইটা না, কারণ আমি মানে খুব মানে এমনভাবে দেখেছিলাম যে তাকিয়ে রয়েছে আমার দিকে, আমাদের খুব ভাবে সে দেখছে, আমাকে অবজার্ভ করছে। এটা কোন বয়সে, মানে তুমি কখন? এটা হবে আমি বলছি অ্যারাউন্ড 11-12 বছর বয়সের আমার ঘটনা। এবং তখন না আমার একটা খুব একটা বাজে বিষয় ছিল, আমার না স্বপ্ন পেতাম আমি খুব বাজে বাজে, এবং আমি উঠে কাঁদতে আরম্ভ করতাম। উঠে বাবা হয়তো নেগেটিভিটিটা বেশি ছিল তখন, ওই যে স্বপ্ন পাওয়া অনেকে হয়। এবার ওইটা হওয়ার পরে বাবা নর্মালি আমার মাথার উপর মন্ত্র জপ করে দিয়েছিল, মা আমাকে নর্মালি যে মন্ত্র মার যেগুলো জানা, ঠাকুরের মন্ত্র, হনুমান চালিসা সব আমার মাথায় করার পরে আমি কি শান্ত হয়েছি। আমি না আমার চোখ ফোক লাল হয়ে গেছিল, মা বলছে তোর চোখ না লাল হয়ে গেছিল, মাই গড, তোকে দেখে মনে হচ্ছিল মানে প্রচন্ড বাজে কিছু দেখেছিস তুই, মানে এরকম একটা বিষয়। আর তখন তারপরে মা বাবার সাথে আমি এসে শুয়েছিলাম। পরের দিন বাবা জানতে পারে যে যেখানে বাবা আমাকে ওয়াশরুমের জন্য দাঁড় করেছিল পাশে শ্মশান। ও বাবা, এই এতগুলো ঘটনা, তারপরে আমি এসে কেন এই বিষয়টা আমার তারপরে মনে হলো যে পাশে শ্মশান ছিল।